আসসালামু আলাইকুম। আমরা তোমাদেরকে কোয়ান্টাম সংখ্যার পুরো কনসেপ্টটাই লেকচার ওয়ানে দিয়েছি। আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে যা শিখলাম সেগুলোর আলোকে এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। এগুলো খুব ছোট থেকে অর্থাৎ সহজ থেকে কঠিন সকল এমসিকিউ আমি এখানে ইনক্লুড করেছি। তো আস্তে আস্তে আমরা এটা আগাই। তো এটা প্র্যাকটিস করলে তুমি কোয়ান্টাম সংখ্যার সকল সমস্যাই সমাধান করতে পারবা। আজকে থেকে তুমি যদি আমার সাথে কোয়ান্টাম সংখ্যাটা কন্টিনিউ করো, অর্থাৎ এই অনুশীলনগুলা এমসিকিউ গুলো যদি করো, তাহলে তোমার গাইডে বইয়ে যত জায়গায় যত এমসিকিউ আসে তার সবগুলো এমসিকিউ তুমি চোখ বন্ধ করে পারবা। তো আসো আমরা শুরু করি কিভাবে আমরা চিন্তা করব কোয়ান্টাম সংখ্যা সমাধান করার ক্ষেত্রে। প্রথমে এটা খুব ইজি একটা দেওয়া হলো, বলা হলো নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যা নয়। আমরা সবাই জানি কোয়ান্টাম সংখ্যা কি বলতো, চার প্রকার। একটা কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে এটা এখানে আছে। দুই নম্বর কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে। তিন নাম্বার ছিল আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আরেকটা ছিল আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। কিন্তু বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা নামে আমরা কোনো কোয়ান্টাম সংখ্যার কথা জানি না। তাই এখানকার জন্য উত্তর হবে চুম্বকীয় কোয়ান্টাম, সরি, বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে এটা গেল এক নাম্বার। আমরা একটু দুই নাম্বারটাতে একটু যাই। কোনটি আকৃতি প্রকাশ করে? আমরা জানি, দেখো এন এর মান হলে এটা কি বুঝাতো, আকার বুঝাতো, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর এল এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা কি বুঝাতো, আকৃতি বুঝাতো। তাহলে এখন বলো, তাহলে এখানে উত্তর কি হবে? এল এর মান, যাকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলি, তাহলে উত্তর হবে গ। ওকে, এবার আসো আমরা তিন নাম্বারটা দেখি। বলা হলো পরমাণুতে অরবিটালের ধারণা কোন উৎস থেকে এসেছে, কোথা থেকে অরবিটালের ধারণাটি আসছে? তোমরা জানো যে অরবিটালের ধারণা আমরা পাই হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব থেকে। কোয়ান্টাম তত্ত্ব থেকে, বুঝতে পারছো? এরপর হলো পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য কয়টি কোয়ান্টাম সংখ্যার নম্বরের প্রয়োজন? আমরা জানি একটা, দুইটা, তিনটা, চারটা কোয়ান্টাম সংখ্যা এখানে প্রয়োজন। ওই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই চারটা আমাদেরকে দরকার হয়, সেই জন্য এখানে উত্তর হবে কত বলতো, চার। পাঁচ নাম্বার দেখো, পরমাণুতে অরবিটাল সম্পর্কে ধারণা দেয় কোন কোয়ান্টাম সংখ্যা? অরবিটাল সম্পর্কে ধারণা দেয় কোনটা? অরবিট মানে কক্ষপথ, মানে এরকম যারা আছে। এখন তোমাকে বলছে অরবিটাল, তার মানে কিরকম? ওই যে এস এর জন্য কেমন ছিল, গোলকের ন্যায়। পি এর জন্য কেমন ছিল, ডাম্বেল। ডি এর জন্য কেমন ছিল, ডাবল ডাম্বেল। তাহলে এইগুলোকে বলা হয় হচ্ছে তোমার কি, অরবিটাল। এগুলো আমরা কিসের মাধ্যমে পাই? সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। তাহলে এখানে উত্তর হবে কি বলতো, খ, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা। পরেরটা দেখো, কোন কোয়ান্টাম সংখ্যা, কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্দেশিত হয় না কোনটি? পরমাণুর আকার এন এর মান দ্বারা নির্দেশিত হয়, পরমাণুর আকৃতি এল এর মান দ্বারা হয়, ত্রিমাত্রিক দিক বিন্যাস এম এর মান দ্বারা হয়, পরমাণুর প্রকৃতি কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্ধারিত হয় না। এই জন্য উত্তর হবে ঘ। এবার আসো, পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় সূত্র কোনটি? তোমাদের মনে রাখতে হবে, শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্থাৎ এন স্কয়ার, টু এন স্কয়ার। কিন্তু এখানে বলছে কি উপশক্তি স্তরে, আবেগে এখানে দাগাই ফেললে হবে না। উপশক্তি স্তর হবে 2 × 2s l+1। তা এটাতে আবার অরবিটাল সংখ্যা কি, 2s l+1। আবার এটাতে অরবিটাল সংখ্যা কি হয়, এন স্কয়ার। যদি আমাদেরকে বলে শক্তি স্তরে তখন এই দুটো হবে, যদি উপশক্তি স্তরে বলে তখন এটা হবে। তাহলে এখানে কোনটা হবে? এখানে বলছে কি আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2s l+1। উত্তর হবে ঘ। এরপরে দেখো এফ অরবিটালের জন্য এল এর মান কত? এফ অরবিটালের জন্য তোমাদের মনে আছে, এল এর মান যদি হয় 0, 1, 2, 3, তাহলে এস হলে, এটা হলে কি বুঝায়, এটা হলে এস অরবিটাল বুঝায়, 1 হলে পি অরবিটাল বুঝায়, 2 হলে ডি অরবিটাল, 3 হলে এফ অরবিটাল। তাহলে দেখো এফ এর জন্য এটা কত বলতো, 3। তাহলে অ্যান্সার হবে কত বলতো, 3। বুঝছো? এরপর আসো ডি অরবিটাল মানে কি। ডি অরবিটাল তোমরা জানো, এস আসছে থেকে শার্প, পি আসছে থেকে প্রিন্সিপাল, তারপরে এস পি ডি, ডি আসছে থেকে ডিফিউজ, আর এফ আসছে ফান্ডামেন্টাল থেকে। তাহলে এখানে অ্যান্সার কি হবে বলতো, ডিফিউজ। উত্তর হবে খ। ওকে,
এরপরে দেখো কোন অরবিটালি সম্ভব, আমরা জানি কোন অরবিটালি সম্ভব হবে যদি কখনো এন আর এল এর মান সমান না হয়, তখনই অরবিটাল কি হয়, সম্ভব হয়। যদি এন আর এল সমান হয়ে যায়, অরবিটাল কি হয় না, সম্ভব হয় না। তাহলে এখন আসো অরবিটালটি সম্ভব, এখানে বলছে আমরা 5s, দেখো 5s অরবিটাল সম্ভব কিনা। এন ইকুয়াল টু যদি 5 হয়, এল এর মান কি কি পাবো, 0 পাবো, 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো, বুঝছো? তাহলে এখানে এটা কি হবে, এস পি ডি এফ, এটা জি পর্যন্ত আসবে। কিন্তু এই যে 5 এর জন্য এস পাওয়া যায়, এই জন্য 5s টা সম্ভব, উত্তর হবে এটা। বাকি 3f সম্ভব নয়, 2d সম্ভব নয়, 1p সম্ভব নয়। এটা আবার কেমনে বুঝো দেখো, এখানে 5s এ দেখো n এর মান হচ্ছে 5, n ইকুয়াল টু 5, তাহলে l এর মান কি এখানে 0। তাহলে 5 ইজ নট ইকুয়াল টু 0, এই জন্য এটা সম্ভব হয়েছে। বাকিগুলো থেকে তোর সব সমান হয়ে যাবে। এখানে n এর মান কত সহজ, যেটা থাকে এটা n এর মান, n এর মান হলো 3, তাহলে l এর মান কি হবে এখানে দেখো তো। তাহলে এল এর মান 3 হলেই তো এফ হয়, তাহলে এখানে কি হলো, এন ইজ ইকুয়াল টু এল, এই জন্য এটা কি নয়, সম্ভব নয়। আবার এখানে দেখো এন এর মান কত বলো তো, 2, তাহলে এন ইকুয়াল টু এখানে 2, তাহলে এল ইকুয়াল টু আবার কি হয়, এল ইকুয়াল টু 2 হলেই তো ডি হয়, তাহলে এল ইকুয়াল টু 2, তাহলে এটাও এন ইকুয়াল টু কি হয়ে গেছে, এল। এটাও দেখো 1p, তাহলে এখানে দেখো এন ইকুয়াল টু 1, তাহলে এল ইকুয়ালস টু আবার পি মানি তো 1, তাহলে এটাও কি হয়ে গেল, এন ইজ ইকুয়ালস টু এল। যেই তিনটাতে এন ইকুয়ালস টু এল হয়ে গেছে, এই জন্য এদের একটা সম্ভব না। কিন্তু যেটাতে এন ইজ নট ইকুয়ালস টু এল, এটাতেই সম্ভব হবে, এই জন্য 5s অরবিটালটা সম্ভব। এখানে একটা আমি তোমাদেরকে, যদিও এটা এমসিকিউ করাচ্ছি, বাট এখানে একটা আমি সিকিউ টপিক তোমাদেরকে বলি। সেটা হলো, দেখো তোমাদেরকে যদি বলা হয় কখনো, এটা আমি পরের এমসিকিউ এর জন্য এখানে বলে রাখতেছি, বলা হলো কোনো পরমাণুর আহ চতুর্থ শক্তি স্তরের জন্য, চতুর্থ শক্তি স্তরের জন্য মোট অরবিটাল সংখ্যা, মোট অরবিটাল সংখ্যা এবং মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা কিন্তু তোমাদের সিকিউতে আসবে, ধারণ ক্ষমতা নির্ণয় করো। ওকে, আমি একটু এটাকে আর একটু উপরে তুলে দিই। ওকে, এটা আসলে কি বলছে আগে তুমি ব্যাপারটা দেখো। ব্যাপারটা বলছে তোমাকে, আহ এই যে আমাদের যদি এটা নিউক্লিয়াস হয়, আমি একটু এনাদার পেন দিয়ে লিখি, এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ। অর্থাৎ এটা কে যদি হয়, এটা যদি হয় এল, এটা যদি হয় এটা এন, এটাকে 1 বললে, 2 বললে, 3 বললে, এটা 4। তো এই যে চতুর্থ শক্তি স্তর আছে, এখানে কতটি উপ উপশক্তি স্তর বা কতটি এম এর মান আছে, অর্থাৎ কতটি অরবিটাল, এবং এখানে মোট কতটি ইলেকট্রন থাকতে পারবে, সেটা আমাকে বের করতে বলছে। So, এখন এটা আমরা কেমনে করব, এটা খুবই ইজি, এবং এটাই তোমার পরীক্ষায় আসবে, এবং এটা জানলে অনেকগুলো এমসিকিউ তুমি ইজিলি কি করতে পারবা, ইজিলি তুমি অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারবা। ওকে, দেখো কিভাবে চিন্তা করব। এখানে বলছে n ইকুয়ালস টু 4, ইকুয়ালস টু চিহ্ন তো আমেরিকা চলে যাচ্ছে, এখানে দেখো n ইকুয়ালস টু 4, তাহলে আসো l ইকুয়াল টু কি হবে বলো তো, 0, 1, 2, 3। তাহলে এখন আসো এটার জন্য m এর মান কি হবে, 0 হবে। এটার জন্য কি হবে, -1, 0 +1 হবে। এটার জন্য -2, -1, 0 +1 +2 হবে। এটার জন্য কি হবে, -3, -2, -1, 0 +1 +2 +3 হবে। এগুলো কিভাবে হয়েছে এটা তো তোমরা জানো, n এর মান যত হবে, l এর মান তার 0 থেকে শুরু হয়ে n-1 পর্যন্ত হবে, আর m এর মান হবে l এর 0 থেকে প্লাস পর্যন্ত। তাহলে এভাবে এটা হয়। এখন আমরা এটার মোট অরবিটাল সংখ্যা মানে মোট m এর মানে আমাদের কি হবে বলতো, দরকার হবে। তাহলে আমরা একটা m এর মান পেয়েছি, একটা। এটার জন্য পেয়েছি কয়টা বলতো, হ্যাঁ 3টা। এখানে কয়টা পাচ্ছি,
এখানে তো সুন্দর করে মিলতেছে না, একটু ঘুরাই দিই, আমার লেখাটা বাজে হয়ে গেছে এখানে। তাহলে এখন এখানে আসো, আবার ঘর কয়টা? এক, দুই। তোমাদেরকে এগুলো সব আমি গত ক্লাসে বলেছি, এগুলো কিভাবে এসছে। বুঝছো? তাহলে এখন এই যে এখানে তুমি কয়টা বক্স পাইছো দেখো, এগুলো এক একটা অরবিটাল, মোট অরবিটাল সংখ্যা মানে এটা, এখানে পাইছো একটা, এখানে পাইছো তিনটা, এখানে পাইছো কয়টা? পাঁচটা, এখানে পাইছো কয়টা? সাতটা। তাহলে টোটাল অরবিটাল সংখ্যা অর্থাৎ মোট, মোট অরবিটাল সংখ্যা, মোট অরবিটাল সংখ্যা কত? অরবিটাল সংখ্যা হলো যে তোমার কি বলতো, 16। দেখো, একের সাথে দুই যোগ করলে, তিন যোগ করলে চার, পাঁচে চারে নয়, নয় এর সাথে যোগ করলে 16, তাহলে 16 পাইছো না? তাহলে অরবিটাল সংখ্যার একটা সূত্র আমরা পড়ছিলাম না, মোট অরবিটাল সংখ্যার একটা সূত্র, অরবিটাল সংখ্যা, সূত্র কি পড়ছিলাম মনে আছে? এন স্কয়ার। তাহলে এখানে আমরা এন এর মান কি ছিল? 4 না? তাহলে 4 স্কয়ার মানিও 16। অর্থাৎ এটা তোমার লিখিতর জন্য এভাবে লিখতে হবে। তারপর মোট ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র একটা কি ছিল? 2 এন স্কয়ার ছিল। তাহলে 2 এন স্কয়ার যদি হয়, তাহলে এখন আসো, এখানে যদি একটা বক্সে ইলেকট্রন থাকতে পারে কয়টা? দুইটা। তাহলে এখানে দুইটা থাকবে, এখানে তিনটা, ছয়টা থাকবে, এখানে 10টা। তাহলে টোটাল মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা হবে কত বলো তাইলে? তাহলে 16 × 2 = কত? 32। তাহলে এটাকে তোমরা 2 n স্কয়ার এই সূত্র দিলেও এখান থেকে এটা হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ ওই যে আমরা বলছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যার যে শর্টকাট বলছিলাম, এন স্কয়ার আর 2 n স্কয়ার, তো এইটার এক্সপ্লেনেশনটা এখান থেকে দিতে পারো। আর একটা জিনিস আছে, অর্থাৎ তোমার অরবিটাল সংখ্যা মানে তোমরা মনে রাখবা যদি এম এর মান যতটা, এটাই তার অরবিটাল সংখ্যা। কথা বুঝছো? তাহলে এটা আবার চতুর্থ শক্তি স্তর। তাহলে যদি আমাদের এমসিকিউ আসে, তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, যদি বলো কোনো পরমাণুর পঞ্চম শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা কত হবে, তাহলে 5 এর স্কয়ার হবে, তাহলে 25 হবে। তো যদি বলে পঞ্চম শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, 2 × n², তার মানে কত হবে? 50 হবে। তাহলে তৃতীয় শক্তি স্তরে কত হবে? অরবিটাল সংখ্যা 9 হবে। আর এভাবে 9 কিভাবে হয়, এটা এখান থেকে তুমি করতে পারো। তো আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো। ওকে, এখন এটার আলোকে আমরা কিছু এমসিকিউ দেখবো, কিছু সেট থাকবে, বলা হবে কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সম্ভব, কোনটি অসম্ভব, কোনটি অনুমোদিত, কোনটি অনুমোদিত।